তিন কাজ তাড়াতাড়ি করতে হয়। জোর কল কয় কাজ? আমি কই না, হাদিস শরীফে তিন কাজ তাড়াতাড়ি করা লাগে। এক নম্বর হলো বিবাহের কাজ, শুভস্য শীঘ্র, শুভস্য শীঘ্র, তার মানে শুভ কাজ তাড়াতাড়ি। ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দাও। মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, দেরি করো না, বেঁধে দাও। তার স্বামী নাই, বিধবা ব্যক্তি, তোমরা আগে আসো, তাদের বিবাহ দিয়ে দাও। গেল। আর নামাজের ওয়াক্ত হয়েছে, তাতে নামাজ পড়ে লো। তৃতীয় নম্বর, মৃত ব্যক্তি দেরি করো না, তাড়াতাড়ি কবরস্থ করো। আর আমাদের দেশে কি করে, বাপ মারা গেছে, পোলা থাকে কানাডা, মেয়ে থাকে অস্ট্রেলিয়া, বড় মেয়ে থাকে হলো জাপান, এই কদিন খবর দিছে 6 দিন বাপের থয় ফ্রিজে রেখে হুঠিয়ে বানায়। এটা কি জায়েজ আছে? খবর পৌঁছিয়ে দিবেন শুধু খালি। আল্লাহ পাক তার রাসূলকে বলেন যে আপনার উম্মতের মধ্যে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে বেশি বেশি, আমি তাদেরকে দুনিয়াতে 50টা পুরস্কার দিব। আলহামদুলিল্লাহ। 49টা পুরস্কার আমি আল্লাহর নিকটে গোপন আছে, আমি বলবো না। একটা পুরস্কার বলবো, সেটা হলো তার জীবনে সব চিন্তা আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহ যদি চিন্তা দূর করে, আপনার সমস্যা কি? মানুষ খুব ব্যস্তপ্রবণ, আজুলা, ব্যস্তপ্রবণ, কাতুরা, কৃপণ, কাফুরা, অকৃতজ্ঞ। মানুষ ব্যস্তপ্রবণ, মানুষ কৃপণ, মানুষ অকৃতজ্ঞ। তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি যদি রহমত পাইতে চান, আল্লাহর গজব কিন্তু তাড়াতাড়ি আসবে। কেউ কি চায় আল্লাহর গজব তাড়াতাড়ি আসুক? তা তো চায় না। আল্লাহর রহমত আসতে তো দেরি, গজব আসতেও দেরি। কোন ব্যক্তির আমলকে আল্লাহ পাক ফালাইয়া দেন না, আমলের প্রতিদান দেন একটু দেরিতে হইলেও। সুবহানাল্লাহ। আমল চালিয়ে যান। যারা বিপদে, যারা টেনশন, যারা চিন্তাতে আছেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন কিছু মামলা টামলা টুকটাক হইতেছে, হয়রানি হইতেছে। মিথ্যা হয়রানি কাউরে কেউ কইরেন না। অতীতে অনেক মিথ্যা হয়রানি করে আপনারা খেসারত খাইছেন। এখন সুযোগ বুঝে যদি কাউরে মিথ্যা হয়রানি করেন, তো ভবিষ্যতে আপনারও খেসারত খাইয়া পারেন।